বন্ধুরা সর্বপ্রথম আমি আপনাদের গ্যালারি থেকে কিছু সংখ্যক ফটো দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি ছবি কিন্তু খুবই চমৎকারভাবে এডিট করেছি, যেটা দেখতে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি লাগছে। তো আপনিও যদি চান তাহলে এক টাচ করে কিন্তু আপনি আপনার ফটোকে এরকম প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু আপনি এডিট করতে পারবেন, যেটা দেখার পর আপনি সত্যি অবাক হয়ে যাবেন এবং আপনি কিন্তু রাতারাতি ফটো এডিটিং করে ভাইরালও হয়ে যাবেন। তো এই কাজটিকে আপনি কিভাবে করবেন চলুন দেখাই দিচ্ছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। অ্যাপ্লিকেশনটি প্রথমবার ইনস্টল করে ওপেন করলে এরকম একটি ইন্টারফেসটা আপনারা দেখতে পারবেন। এখান থেকে জাস্ট আপনারা কন্টিনিউতে ক্লিক করে নেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ক্রিয়েটর অপশন, আপনি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন সিলেক্ট এ ফটো, আপনি এটার উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে যদি অ্যালাউ চায় অবশ্যই অ্যালাউতে ক্লিক করে নেবেন এবং আপনি আপনার গ্যালারি থেকে একটি নর্মাল ফটোকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে জাস্ট সিম্পলি আমি এই নর্মাল ফটোটিকে সিলেক্ট করে নিলাম। নর্মাল ফটোটি সিলেক্ট করার সাথে সাথে এখান থেকে কিন্তু দেখতে পারবেন ফটোটির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। জাস্ট আপনারা স্টার্ট ক্রিয়েটিং এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে আর জাস্ট ক্রসে ক্লিক করে দিবেন। ক্রসে ক্লিক করলে আপনাদের ফোন থেকে এরকম একটি অপশন আসবে। তারপর এখান থেকে কিন্তু আপনি নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন, আপনাদের ফোন থেকে চলে আসবে এবং প্রফেশনাল ফটোকে জাস্ট তৈরি করার জন্য সিম্পলি আপনারা কি করবেন, এখানে পেয়ে যাবেন মোর সিনস নামের একটি অপশন, আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি দেখতে পারবেন আপনাদের ফটোর অসংখ্য ব্যাকগ্রাউন্ড এখান থেকে জেনারেট করে দেবে এবং আপনাদের ফটোটি যে প্রফেশনাল ফটো হবে সেটাও কিন্তু এখান থেকে দেখাবে। এখন কথা হচ্ছে আপনি সার্চ ফর ব্যাকগ্রাউন্ড, আপনি যে কোনো কিছু এখান থেকে সার্চ করতে পারবেন যেটা আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে দিবেন, এটা এখানে সার্চ করলে পেয়ে যাবেন। অথবা নিচে যদি আসেন তাহলে এখানে অসংখ্য অপশন দেখতে পারবেন, আপনি জাস্ট যে কোনো একটির উপর ক্লিক করলেই এটা অটোমেটিকলি এডিট হয়ে যাবে। যেমন আমি ক্লিক করলাম অটোমের উপরে, এটার উপর ক্লিক করলাম, দেখতে পারবেন এখান থেকে 4টি ফটো কিন্তু জেনারেট হয়ে যাবে। দেন এখান থেকে আপনি যদি জেনারেট ফর মোরে ক্লিক করেন তাহলে এখান থেকে আরো 4টি ফটো কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে, যেটাকে চাইলে আপনি ইজিলি ডাউনলোড করে কিন্তু আপনি আপনার ফটোর সাহায্যে ইউজ করতে পারবেন। তো এটা করার জন্য সিম্পলি আমরা কি করব, জাস্ট এটার উপর ক্লিক করে নেব। এটার উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ফটোটির ব্যাকগ্রাউন্ড যে ডিলিট হয়েছিল সেটা কিন্তু এখান থেকে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যে আপনি এই জায়গায় গিয়েছিলেন এবং এই জায়গা থেকে আপনি ফটোটি তুলেছেন। তো এখন জাস্ট কি করবেন, যে ব্যাকগ্রাউন্ডটি আপনাদের পছন্দ হবে জাস্ট সেটাকে সিলেক্ট করে এখানে এক্সপোর্টে ক্লিক করে নেবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন সেভ অপশন, আপনি সেভে ক্লিক করে নেবেন। সেভে ক্লিক করলেই এই ফটোটি এখন আপনাদের গ্যালারি থেকে দেখা যাবে। তো আপনি যদি চান আরো কিছু সংখ্যক ফটোকে জাস্ট আপনি এডিট করবেন বা রিসার্চ করবেন, এখানে রিসার্চ অপশনে দেখতে পারবেন এবং স্ট্রিট, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনি আপনার ফটোটিকে রাস্তার মাঝখানে ব্যবহার করবেন, আপনি জাস্ট স্ট্রিটের উপর ক্লিক করবেন, উপরে যাবেন, দেখবেন এখান থেকে কিন্তু আপনার ফটোটি এখানে রোড বরাবর এডিট করে দিবে এবং ব্যাকগ্রাউন্ডে যে ডিলিট হবে সেটা বুঝাও যাবে না যে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে ডিলিট হয়েছে। তো আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখান থেকে আমি মাউন্টেনে যদি ক্লিক করি, মাউন্টেনে ক্লিক করলে এখান থেকে মাউন্টেনের ভিউ গুলো কিন্তু খুবই চমৎকার আসে এবং ফোর জেনারেট মোরে যদি ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু অসংখ্য ফটো দেখাবে। তো সিম্পলি জাস্ট আমি এই ফটোটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখান থেকে কিন্তু ফটোটি খুবই চমৎকার দেখাচ্ছে এবং র ফটো দেখাচ্ছে, যেটা চাইলে আমি আমার ফটোশপ দিয়ে কিন্তু এখন এডিট করতে পারবো। এখন জাস্ট আমরা কি করবো, এটাকে এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য জাস্ট এক্সপোর্টে ক্লিক করে নিব। দেন এখান থেকে পেয়ে যাবো সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারির উপর ক্লিক করে নেব। তো এভাবে করেই কিন্তু আপনি এক টাচ করে প্রফেশনাল ফটোকে এডিট করতে পারবেন, তাও আবার এই অ্যাপ্লিকেশন দিয়ে। এখন কথা হচ্ছে এই অ্যাপটি কিভাবে আপনি ইনস্টল করবেন। অ্যাপটিকে ইনস্টল করা একেবারে ইজি একটি কাজ। চলে যাবেন প্লে স্টোরে, দেন এখান থেকে আপনারা জাস্ট সার্চ করবেন ফটো রুম লিখে। ফটো রুম লিখে সার্চ করলে আপনি ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন, এই যে অ্যাপের লোগোটি এখান থেকে দেখে নিন। এই লোগোর অ্যাপ্লিকেশনটিকে জাস্ট আপনারা একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরো ফটো এডিটিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।